হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, সেফ আছি। এই তো আজকে রাতে একটা দুর্ঘটনা ঘটে গেল। সবার সাথে হয়েছে কিনা জানি না। এই তো রাত 9:30 4.5 মাত্রা ভূমিকম্প হলো ঢাকা শহরে। 15 দিনে দ্বিতীয়বার ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরটা একটা টাইম বোমার উপরে দাঁড়ানো, সেই রিমোটটা হলো ভূমিকম্প। 6.5 মাত্রার উপরে ভূমিকম্প হবে, পুরো বাংলাদেশের শহরগুলোতে জাহান্নামে নেমে আসবে। এই মৃত্যুপুরীতে রাজনৈতিক নেতা, আমলা, এলিট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, এদের অসাধারণ প্রত্যেকটা শ্রেণীর পেশার মানুষ কেউ বাঁচবে না। কোনো প্ল্যান পলিসি নাই। এমন একটা দিন আসবে হয়তো আপনার দেহটা বিল্ডিংয়ের চাপায় আটকে আছে, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু আপনাকে উদ্ধার করার মতো কোনো লোক নাই, উদ্ধার করার মতো কোনো ইকুইপমেন্ট নাই, জনবল নাই, প্রশিক্ষণ নাই। থাকবে শুধু চিৎকার, পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্বের চিৎকার। এছাড়া আমাদের রিয়েলাইজেশন নাই। পাপের ফল প্রকৃতির দুর্যোগ, ভূমিকম্প জানি কিন্তু মানি না। তারপরও 7 বছরের শিশুটা দূষিত হচ্ছে। ক্লাস 8-এর বাচ্চা মেয়েটা দর্শন করে মেরে জঙ্গলে ঝুলিয়ে রাখছে। রাজনৈতিক প্রতিহিংসার একজন আরেকজনের মেরে ফেলছে। প্রকাশ্যে দিবালোকে কোটি কোটি লোক ঘুষ বাণিজ্য করছে, অর্থ পাচার করছে, ব্যবসায়ীরা মানুষকে ঠকাচ্ছে। দেশের ম্যাক্সিমাম মানুষ বসেই আছে সুযোগে, কিংবা আরেকজনকে মেরে নিজে বড় হইতে। আহা, কি আলামত হচ্ছে! কিয়ামতের আলামত তো এখনই চলতেছে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়া করি। আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ সবাইকে সেফ রাখুক, সুস্থ রাখুক, ভালো রাখুক। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসলে অনেক ভয় লাগতেছিল যে যখন আমার মেয়ে বলতেছে যে আম্মু কেমন, মনে হচ্ছে পুরো শরীরটা নড়তেছিল। মানে হঠাৎ করে এরকম হলে মনে হচ্ছে যে কিয়ামতের আগে মনে হচ্ছে কিয়ামত চলে আসছে, যে এখনই মরে যাব। বা পৃথিবীটা আসলে ক্ষণস্থায়ী, এটা আমাদের স্থায়ী না। তারপরে মরতে তো হবে। তারপর আল্লাহ সবাইকে সুস্থভাবে আল্লাহ নিক, যেন কোনো মৃত্যু কারোর জন্য শুভকর না, অশুভকর না হোক। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহর ভয় সবসময় মাথায় রাখবেন। যে কোনো মুহূর্তে সবাই, যে কেউ মরে যেতে পারে। যে এখন আছি, কিছুক্ষণ পরে নাও থাকতে পারি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।